الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الطيبين والطاهرين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى ملائكة المقربين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر بل هو يقوت والناس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد से सिफत पूछो खुदा की खुदा से पूछियो शान मोहम्मद अल्लाहुम्म सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد مولاي صل وسلم دائما أبدا على رسولك خير الخلق كلهم اللهم صل وسلم وبارك عليه পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক মাকামাত মুনাব্বার এই মাহফিলের মুহতারাম সদরে মাহফিল সদরে মজলিস মুর্শিদুনা আল মুকাররম সাহিবুনা ওয়া কুদওয়াতুনা মুনির কুলুবিনা দামাত বারাকাতুহুল আলিয়া মুআজ্জাজ উলামায়ে কেরাম সালিকিন এজাম পর্দার অন্তরালী আমার মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান দরবারে অসংখ্য অগণিত
শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দূর দূরান্ত থেকে এই মুনাব্বার মাহফিলে উপস্থিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ থেকে আমাদেরকে ফায়েজ বারাকাত লাভ করার তৌফিক দিয়েছেন। যারা অনলাইনে দূর দূরান্ত থেকে মাহফিল দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধাবোধ জ্ঞাপন করে আমি আমার বিষয়ের উপরে যত সামান্য আলোচনা পেশ করার আশা পোষণ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, আল্লাহর হাবিবের প্রতি যত মুজিজা আল্লাহ দিয়েছেন, এই মুজিজার মধ্যে কোরআন হলো সর্বপ্রথম মুজিজা। তারপরে মুজিজা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ। আল্লাহর সান্নিধ্য লাভে, আল্লাহর নিকটবর্তী হয়ে মনের যত দুঃখ যাতনা, মনের যত কষ্ট ক্লেশ ছিল সবকিছু দূর হয়ে গেছে। পবিত্র মক্কাতুল মুকাররমায় যে যাতনা ভোগ করেছিলেন কাফেরদের দ্বারা, তারপরে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, দ্বীনের ক্ষেত্রে যার অবদান অনেক রয়েছে, যিনি আরবদের মধ্যে অন্যতম ধনাঢ্য ফ্যামিলির মহিলা ছিলেন, আমাদের বড় আম্মাজান সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার শুভ পরিণয়ের সাথে আল্লাহর হাবিব দ্বীন প্রসারের জন্য একটা বিশেষ শক্তি পেলেন, যেই শক্তিকে সম্বল করে দ্বীনের কাজ আল্লাহর হাবিব করতে পেরেছেন। যার ইন্তেকালের পরে এবং যিনি আল্লাহর হাবিবের বাহিরে কাফেরদের নির্যাতন থেকে যিনি দেখাশোনা করতেন, মোকাবেলা করতেন, চাচা, সম্মানিত চাচা, তিনি ইন্তেকাল করার পরে তারপরে আল্লাহর হাবিবের আরো দুঃখ নির্যাতন কাফেরদের কর্তৃক, এগুলো কারণে আল্লাহর হাবিবের অন্তরে দুঃখ যাতনা ছিল। ভারাক্রান্ত অন্তর নিয়ে আল্লাহর হাবিব মক্কায় চলাফেরা করতেন, সাহাবা কেরামদের মাঝে দ্বীনের বিষয়ে আলোচনা করতেন। আল্লাহর হাবিব দুঃখ কষ্টে থাকেন, এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর কাছে এটা ভালো লাগে না। যার কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ পবিত্র মেরাজ, আল্লাহর সান্নিধ্যে কাবা কাউসাইনে আও আদনা, কাবা কাউসাইন তার থেকে আরো নিকটতমে, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে সান্নিধ্য নিয়ে বাস্তব দর্শন দিয়ে মনের যত দুঃখ যাতনা ছিল সব দূর করে ফেলেছেন। সব দূর হয়ে গেছে, মন খুশিতে বাকবাক হয়ে গেছে। আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্তির পরে, বাহ্যিক নবুয়ত প্রাপ্তির পরে নির্দিষ্ট কোনো সালাত ছিল না। আল্লাহর হাবিব তাওহীদের দ্বারা মানুষকে তাওহীদের অলঙ্কারে মানুষকে সজ্জিত করার জন্য আল্লাহর হাবিব চেষ্টা করেছেন। মেরাজের পরে আল্লাহর হাবিবের প্রতি, উম্মতের প্রতি সালাতের বিধান এসেছে। আল্লাহর হাবিব এই আল্লাহর পক্ষ থেকে সুমহান পুরস্কার নিয়ে উম্মতের মাঝে ফিরছেন। আল্লাহর হাবিব যখন উম্মতের মাঝে ফিরছেন, ফিরে যখন আবার যেখান থেকে মেরাজ শুরু হয়েছিল, রাত্রিকালীন ভ্রমণ এবং মেরাজ যেখান থেকে শুরু হয়েছিল ওই স্থানে আল্লাহর হাবিব চলে এসেছেন। আল্লাহর হাবিবের মেরাজের উপরে অনেক প্রমাণাদি রয়েছে। প্রথম প্রমাণ হলো কালামে পাক। কালামে পাকের ভিতরে আল্লাহ সূরা বনী ইসরাইলের ভিতরে মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কথা এই সূরায় বর্ণনা করেছেন। প্রথম দলিল কালামে পাক ছিল। এই কালামে পাকের দলিল এটা স্পষ্টত নস্যে কেতি
যার ভিতরে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় দলিল ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পবিত্র হাদিসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুলের হাদিসে মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সকল হাদিসের কিতাবগুলোতে মেরাজের কথা বর্ণনা করা হয়েছে। এরপরে তৃতীয় নম্বর দলিল ছিল জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাদের সাক্ষ্য আল্লাহর হাবিবের কাছে এসেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে নিয়েছেন। চতুর্থ দলিল ছিল আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যায়ন। পঞ্চম দলিল ছিল বত্রিক নামক এক খ্রিস্টান ধর্মযাজক। এই ধর্মযাজক আল্লাহর হাবিবের মেরাজের বিষয়ে সত্যায়ন করেছেন। এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও মেরাজকে আল্লাহর হাবিবের একদল অস্বীকার করেছে। আল্লাহর হাবিব যখন পবিত্র মক্কাতুল মুকাররমায় চলে এসে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংক্ষেপে আল্লাহর হাবিবের মেরাজের কথা বললেন যে গত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে এবং সেখান থেকে আমাকে আসমান সফর করেছেন, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পেরেছি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার এই ঘটনার কথা মক্কাবাসী, এই আরব কুফার মক্কারদের কাছে আপনি বলবেন না। যদি বলেন তারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, আপনার এই মেরাজকে তারা অস্বীকার করবে, আপনার প্রতি জুলুম নির্যাতন আরো বাড়িয়ে দিবে। কাজেই হে আল্লাহর রাসূল, আপনি এই মেরাজের কথা আপনি তাদের কাছে বলবেন না। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কালামে পাকে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামত এটা বর্ণনা করতে হবে, প্রচার করতে হবে। নেয়ামত প্রচার করাটা এটাও একটা শুকরিয়া। আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত বান্দা লাভ করে, আল্লাহর হাবিব লাভ করেছেন, মেরাজটা হলো সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর হাবিব এই চিন্তা করে এই নেয়ামতকে আমি লুকিয়ে রাখলে হবে না, এটাকে গোপন করলে চলবে না, আমি এই নেয়ামতের কথা বলে দিব। আল্লাহর হাবিব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এসে কাবার চত্বরে এসে মক্কার কুফফারদেরকে ডেকে বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গত রাতে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস গিয়ে আমি সেখান থেকে কি করেছি, ফিরে এসেছি। আল্লাহর হাবিবের এই কথা শুনে, যেটা আশ্চর্যজনক কথা, যেটা মানুষের চিন্তা চেতনায়, মানুষের বুদ্ধি বিবেকে যেটা কি করে না, ক্যাশ করতে পারে না, যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দীর্ঘদিনের রাস্তা, হাজার হাজার মাইল অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসে যেতে হয়। আর সেই সময় দ্রুত কোনো বাহন ছিল না। বর্তমান যে ধরনের বাহন মুহূর্তের ভিতরে দীর্ঘ পথ অতিক্রম করা যায়, এরকম কোনো বাহন ছিল না। সবচেয়ে দ্রুত গতির বাহন ছিল যেটা, সে ছিল ঘোড়া। মানুষ ঘোড়ায় চড়ে কি করত, সফর করত, উটে চড়ে সফর করত, গাদায় চড়ে সফর করত। কাফেরদের কাছে এই কথা বলার পরে তারা বিষয়টাকে ঠাট্টার সাথে উপহাস করে তারা এটাকে উড়িয়ে দিল, তারা মেনে নিতে পারল না। যার ফলে আল্লাহর হাবিবের মেরাজের কথা শুনে মক্কাবাসী মানুষদের মধ্যে তিনটা দলে বিভক্ত হয়ে গেল। তারা তিনটা দলে বিভক্ত হলো। একদল যারা মেরাজকে শুনে বিশ্বাস করেছে, তারা মুসাদ্দিকিনদের অন্তর্ভুক্ত হলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলেন। আল্লাহর হাবিবের মেরাজের কথা শুনে তারা বিশ্বাস করেছেন। আরেক দল যারা মিথ্যা প্রতিপন্ন করলো, মুকাজ্জিবিন, তারা মিথ্যা প্রতিপন্নকারী দল হিসাবে তারা পরিচিত হয়ে গেল। আল্লাহর হাবিবের মেরাজটা তারা সমূলেই কি করছেন, মিথ্যা মনে করছেন এবং মিথ্যা বলে প্রচার করছেন। আরেক দল আল্লাহর হাবিবের মেরাজ এর কথা শুনে তাদের বিবেক এটা মানতে না পেরে তারা মুরতাদ হয়ে গেল, ধর্মত্যাগী হয়ে গেছে, মুরতাদ্দিন, ধর্মত্যাগীদের অন্তর্ভুক্ত তারা হয়ে গেছে।
আল্লাহ পাক কালামে পাক ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়াশ শাজারাতাল মালউনাতা বিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই মেরাজটাকে একদল মানুষের জন্য ফিতনা, তাদের পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা করে দিলেন, যে তার ভিতরে ঈমানদার যারা, তাদের মধ্যে তাদের জন্য পরীক্ষা হয়ে গেল, যার কারণে তারা ঈমানের উপরে অটল থাকতে পারে নাই, তারা মুরতাদ হয়ে গেছে, ধর্মত্যাগী হয়ে গেছে। এটা কেমন কথা? মক্কা শরীফ থেকে এক রাতের কিছু অংশে, পুরা রাত্র না, রাতের কিছু অংশের ভিতরে তিনি বাইতুল মুকাদ্দাস যে সেখান থেকে আবার কি করেছেন, রাতের মধ্যেই ফিরে এসেছেন। এটাতে কোনোভাবেই মানা যায় না, যার কারণে তারা ধর্ম ত্যাগ করছেন, ধর্মকে ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোনো কিছুই তো কিনা, আল্লাহর হাবিবের দরবারে কোনো কিছুই অসম্ভব না। মানুষের কাছে যেটা অসম্ভব, আল্লাহর কাছে সেটা কি সম্ভব। আল্লাহ যেটা করতে চান, আল্লাহ মুহূর্তের ভিতরে করে দেন, যেহেতু আল্লাহর ক্ষমতা হলো, পাওয়ার হলো কুন ফায়াকুন। এটা হচ্ছে আল্লাহর পাওয়ার, হয়ে যাও, সাথে সাথে কি হয়ে যায়। রব্বুল আলামিনের শক্তি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে কামেলা এটি। কাজেই আল্লাহ রব্বুল আলামিন যেটা চান সেটা কখনো কি হয় না, সেটা অসম্ভব হয় না, মানুষের কাছে অসম্ভব। যেহেতু মানুষ আল্লাহর দেওয়া শক্তি বলে কাজ করে, আল্লাহ তো কারো দেওয়া শক্তি বলে কি করেন না, কাজ করেন না। আল্লাহ নিজস্ব শক্তিতেই কি করেন, কাজ করে থাকেন। কাজেই যারা অন্যের দেওয়া শক্তিতে কাজ করেন, অন্য যখন শক্তি দেয় তখন তারা কাজ করার কি পায়, ক্ষমতা পায়। অন্যের শক্তি না দিলে তো কি, আল্লাহ শক্তি না দিলে কি আমরা তো কাজ করতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। আর যিনি সর্বময় মালিক, সর্বময় শক্তির মালিক, তিনি যে কোনো মুহূর্তে যা চান সেটাই কি করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের কথা বললেন, বলার পরে আরববাসী যারা পূর্বে আল্লাহর হাবিবকে কি করতেছিল, ঠাট্টা বিদ্রুপ করতেছিল, তারা একদল আল্লাহর হাবিবের কথাটাকে মোটো গ্রাহ্য করলো না, এটাকে মূল্যায়ন করলো না। তারা মনে হয় যে একে অপরের হেসে ঠাট্টা করে একে অপরের গায়ে পড়তেছে। আরেক দল দৌড়িয়ে কোথায় গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যে আবু বকর তো তার পয়গম্বরকে নিয়ে কি করে, গর্ব করে, তার পয়গম্বরকে নিয়ে সে বড় গলায় কথা বলে, এবার দেখি যে সে কি বলে। দৌড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বের হয়ে আল্লাহর হাবিবের কাছে আসার পরিকল্পনা করছেন। পথিমধ্যে তার সাথে দেখা হলে তারা বলল যে, আবু বকর, যে তোমার সাথী, তোমার সঙ্গী কি বলে, তুমি শুনছো কি বলে? তোমার সাথী নাকি এই রাতের কিছু অংশের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার রাত্র শেষ না হতেই সেখান থেকে ফিরে এসেছে। তোমার সঙ্গী সাথী যিনি, তাকে এতদিন যাই আমরা মনে করছি, এখন তো মনে করি যে তার মাথা ঘুরাটাই কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তুমি কি বলো? আমার সাথী কি এই কথা বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার সাথী, আমার সঙ্গী কি এই কথা নিজে বলছেন? হ্যাঁ, নিজেই বলছেন। তিনি যদি নিজে বলে থাকেন, এটা আমি বিশ্বাস করি। এর চেয়েও যদি আরো আশ্চর্যজনক কিছু বলে থাকে, সেটাও আমি কি করি, বিশ্বাস করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার তো তারা আবু বকরকে বলে, আবু বকর, তোমারও তো মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ, যিনি সকাল সন্ধ্যা আসমানের খবর বলেন, আরশের কথা বলেন, আমি তো সেটাকেও কি বলি, সত্য বলে আমি বিশ্বাস করি। আর সকাল সন্ধ্যা যিনি দিবসে যিনি আরশের কথা বলেন, তিনি সামান্য একটা সংবাদ দিয়েছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, এটা তো আরো সাধারণ সংবাদ। আমি এর চেয়ে আরো কঠিন সংবাদগুলো আমি কি করি, বিশ্বাস করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তাদের কথাকে কি করতে পারে নাই, কোন ধরনের উপকারিতা পায় নাই তারা, এবং তার থেকে আল্লাহর হাবিবের প্রতি কি পেরেছেন,
পেয়েছেন, সমর্থন পেয়েছেন। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। আরবদের বাণিজ্য কাফেলা তো ওই সময় বাইতুল মুকাদ্দাসে তারা যেত, বাণিজ্যের জন্য তারা যেত। আর এই কুফারে মক্কার মধ্যে অনেকেই বাইতুল মুকাদ্দাসে গিয়েছে। আল্লাহর হাবিবকে পরীক্ষা করার জন্য তারা কি করলো, আল্লাহর হাবিবকে বলল, জানতে চেয়েছে যে আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, তাহলে আপনি বলেন যে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কি সিঁড়ি আছে, তারপরে কয়টা জানালা আছে। এভাবে আল্লাহর হাবিবের কাছে কি পরীক্ষামূলক তারা জানতে চেয়েছে। অথচ আল্লাহর হাবিব কি করলেন, বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসার পরে যে আরবদের তিনটা কাফেলার সাথে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আল্লাহর হাবিব 3 ধরনের বাহনে করে আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। মক্কা শরীফ থেকে বুরাক নামক বাহনে করে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে নূরের আসনে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গী সাথী ছিল। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, বুরাক ছিলেন। সিদরাতুল মুনতাহা থেকে আবার নূরের বাহনে করে একা আল্লাহর হাবিব কি করেছেন, 70,000 নূরের পর্দা অতিক্রম করে সেই মালায় আলা কাবা কাউসাইন আল্লাহর হাবিব গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 ধরনের বাহনে আবার কি করছেন, তিনি ফিরতেছিলেন। বাইতুল মুকাদ্দাসে এসে বুরাকি করে আল্লাহর হাবিব বাইতুল্লাহর দিকে রওনা হলেন। বাইতুল্লাহর দিকে রওনা হওয়ার পথে আরবদের 3টা কাফেলা বাইতুল মুকাদ্দাসে তারা গিয়েছিল ব্যবসায়ী পণ্য নিয়ে। সেখান থেকে তারা ফিরে আসতেছিল নিজ নিজ বাসস্থানে। এই প্রথম কাফেলা আল্লাহর হাবিবের সাথে দেখা হলো রাওয়াহা নামক জায়গায়। রাওহা নামক জায়গায় আরবদের প্রথম কাফেলা, যেই কাফেলা বাইতুল মুকাদ্দাস থেকে তারা ফিরছিল। আল্লাহর হাবিব বুরাকি করে বাইতুল মুকাদ্দাস থেকে দ্রুত গতিতে মক্কার দিকে রওনা হলেন। বুরাক মক্কার বিভিন্ন মঞ্জিল অতিক্রম করে মক্কার কাছাকাছি রাওহা নামক স্থানে এসে উপস্থিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সময় আমি দেখতে পেলাম মক্কার একদল বণিক কাফেলা, যারা ব্যবসায়ী সামগ্রী নিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, তারা ব্যবসায়ী পণ্য বিক্রি করে মক্কায় ফিরে আসতেছে। রাওহা নামক স্থানে এসে তাদের একটি উট হারানো গিয়েছে। ওই কাফেলার একটা উট রাওহা নামক জায়গায় এসে হারানো গিয়েছে। তারা কি করতেছেন, উটকে খোঁজাখুঁজি করতেছেন। আল্লাহর হাবিব কি করলেন, বোরাক থেকে অবতরণ করলেন। বোরাক থেকে নেমে আল্লাহর হাবিব কি করলেন, তাদের তাঁবুতে গেলেন। তাঁবুতে ঢুকছেন। তাঁবুতে ঢুকে দেখেন যে তাদের কেহ নাই, সবাই উটের তালাশে আছে, উট খোঁজাখুঁজি করতেছে। আল্লাহর হাবিব কি করছেন, তাঁবুতে ঢুকে আল্লাহর হাবিব তাদের তাঁবু থেকে পানি পান করলেন। পানি পান করে আল্লাহর হাবিব আবার কি করছেন, এই বুরাকে উঠে আবার মক্কার দিকে কি করলেন, রওনা দিলেন। মক্কার দিকে রওনা দেওয়ার পরে আবার দ্বিতীয় একটা কাফেলার সাথে কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। কিছু দূর অগ্রসর হয়েছেন, হওয়ার পরে দ্বিতীয় আরেকটা কাফেলার সাথে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হলো। সেই কাফেলাটা ছিল মক্কার খুবই কাছাকাছি, যেটা তানিম নামক জায়গায়। মক্কা থেকে কাছাকাছি তানিম নামক জায়গায় দেখা হয়েছিল, যারা একদম মক্কার কাছাকাছি চলে আসছেন। বোরাক দ্রুত গতিতে চলছে, তো এই বোরাকের পায়ের আওয়াজ শুনে তারা একটু আতঙ্কিত হয়েছে এবং তাদের একটা উটও কি করছে, মারা গিয়েছে। এবং আল্লাহর হাবিব বলতেছেন, আমি দেখলাম এই খাকি রঙের একটি উট কাফেলার আগে আগে চলতেছে। ওই যে কাফেলা যেটা তানিম নামক জায়গায় হাবিবের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের একটা উট মারা গিয়েছে এবং আরেকটা উট তাদের কাফেলার সামনে সামনে চলতেছে। সেই উটটার রং হলো খাকি রং। তারা মক্কার কাছাকাছি, তারা কিছুক্ষণের মধ্যেই কি করবে, মক্কায় ঢুকে পড়বে, মক্কায় চলে আসবে। তৃতীয় আরেকটা কাফেলা আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়েছে, যে তৃতীয় আরেকটা কাফেলা যাদের একটি উট ভেঙে গিয়েছে আর আমার সাওয়ারির ভয়ে তাদের
অপর একটি উট ছিটকে পড়ে মারা গিয়েছে। আল্লাহর হাবিবের বোরাকের গতি তো ছিল চোখের নজর পলক যতটুকু যায়, নজর যতটুকু যায়, এক কদম এই জায়গায়, আরেক কদম কি একদম নজরের শেষ প্রান্তে, আর এভাবে দ্রুত গতিতে চলছে। কাজে বোরাকের যে পায়ের আওয়াজ, এই আওয়াজে তাদের একটা উট ছিটকে পড়ে মারাই গিয়েছে। এই প্রমাণগুলো আল্লাহর হাবিব আরবদের কাছে বললেন। এই প্রমাণগুলো বলার পরেও তারা কি, তারা জানে যে এই কাফেলাগুলো কি করছে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তারা ফিরছে আসতেছে। এটা জানা সত্ত্বেও আল্লাহর হাবিবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষী বসে সবাই একত্রিত হয় কি করছে, আল্লাহর হাবিবের মেরাজ অসত্য, যে মোহাম্মদ কি, তারা এটা সিদ্ধান্ত নিছে যে মোহাম্মদকে আমরা এতদিন কি করছি, জাদুঘর বলছি, আজকে আরো প্রমাণ হয়েছে সে সবচেয়ে বড় কি জাদুঘর। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে সকলের কাছে, সকলের থেকে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যখন মক্কার কাফেররা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কি করছিল, জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করার পরে আল্লাহর হাবিব একটু কি হয়েছিলেন, চিন্তিত হয়ে গেছেন যে আমি তো বাইতুল মুকাদ্দাসের কি সিঁড়ি, দরজা, জানালা এগুলো তো আমি গন্তে যাই নাই। আমি গিয়েছি আল্লাহর নির্দেশ পালনে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহর নির্দেশ পালনে, সেখান থেকে আসমান জমিন ভ্রমণ করেছি আল্লাহর নির্দেশ। কোনখানে কি আছে, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, জানালা আছে, সিঁড়ি আছে, আমি তো সেগুলো কি করার জন্য যাইনি। একটু চিন্তা করলেন, যেমন আমরা তো এই খানকা শরীফে আসি, আমরা ওই নিচতলা থেকে 5 তলা 6 তলা পর্যন্ত উঠি, আমরা কি বলতে পারবো যে সিঁড়িতে কয়টা তাক আছে, কি বলতে পারবো না, বলতে পারবো না। তারপরে এই রুমে কয়টা জানালা আছে, এগুলো কি বলতে পারবো? এগুলো বলার জন্য, এগুলো দেখার জন্য আমরা আসি না, আর বলতেও পারবো না। আল্লাহর হাবিব যখন তাদের প্রশ্নে একটু চিন্তিত হলেন, আল্লাহর হাবিবকে চিন্তামুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল চলে যাও, তুমি আমার হাবিবের কাছে চলে যাও, তুমি যে বাইতুল মুকাদ্দাসটাকে আমার হাবিবের সামনে তুলে ধরো। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছে, রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসছে আসিফ বিন বারখিয়া, মুহূর্তের ভিতরে, পলকের ভিতরে কি করছে, শত শত মাইল দূর থেকে সিংহাসনটাকে নিয়ে আসছে একজন মানুষ। কেমন? আর উনি হলেন আল্লাহর ফেরেশতা। আর কেমন ফেরেশতা? ফেরেশতাদের সর্দার, সবচেয়ে মুকাররাব ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের। জিবরাইলকে বলার সাথে সাথে জিবরাইল বাইতুল মুকাদ্দাসটাকে কি আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন। আল্লাহর হাবিবের তুলে না ধরলেও আল্লাহর হাবিব এই মক্কা থেকে বসেই কি বাইতুল মুকাদ্দাস নজরে দেখতেন, কি বলেন, যে দেখতেন না, দেখতেন। কারণ সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে দিচ্ছে। তারপরেও বাইতুল মুকাদ্দাসটাকে জিবরাইল আমিন কি করছেন, সামনে তুলে ধরলেন। এক বর্ণনায় আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, আল্লাহর হাবিবের সাথে যখন সাক্ষাতে গেলেন, সাক্ষাতে যাওয়ার পরে আল্লাহর হাবিবের মেরাজের কথা শুনছেন, শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে থেকে জানতে চাইছেন, জানতে চেয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসে কি আছে, মসজিদে আকসায় কি আছে, দরজা জানালা। এর এক বর্ণনা এটাও আছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব তার প্রশ্নের কি করছেন, জবাব দিয়েছেন দেখে দেখে, বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কি জবাব দিয়েছেন। যাই হোক, কুরাইশরা যে প্রশ্ন করছে, মক্কার কাফেররা, এটা প্রসিদ্ধ। এই প্রশ্নের জবাবগুলো আল্লাহর হাবিব কি করছেন, দেখে দেখে বলতেছেন। যিনি দেখে দেখে বলেন তার কি ভুল আছে নাকি? তিনি ভুল বলবেন? তিনি তো সঠিক বলবেন, যেহেতু তার সামনে উপস্থিত। পবিত্র বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে নিয়ে এসেছেন, তিনি দেখে দেখে দরজার কথা বলতেছেন, জানালার কথা বলতেছেন, সিঁড়ির কথা বলতেছেন। আরবের কাফেররা দেখলো যে তার কথা তো ঠিক আছে, তার কথা কি সঠিক, সে সঠিক বলছে। তখন তারা আল্লাহর হাবিবের প্রতি যে ভাষা ব্যবহার করছিল সেটা এটি যে তুমি তো এখন সবচেয়ে বড় কি জাদুঘর। বলেন নাউযুবিল্লাহ। তারা আসলে তাদের অন্তরেতে কি নাই, ইমানের নূর নাই,
ইমানের নূর না থাকলে আল্লাহর অলৌকিক বিষয়কে মেনে নেওয়া, এটাকে মনে প্রাণে গ্রহণ করা যায় না। কি বলেন, যায়? যায় না। ইমানের নূর যদি থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আল্লাহর তাকওয়া থাকে যদি যার মধ্যে, তারাই কি করতে পারে, আল্লাহর অলৌকিক বিষয়গুলোকে তারা মেনে নিতে পারে। যেহেতু তাদের ভিতরে কি আছে, আল্লাহ প্রদত্ত তাওহীদের নূর আছে, নূরে এলাহি আছে, নূরে মুজাসসাম তাদের মধ্যে আছে, যার কারণে তারা কি করতে পারে, ওগুলো মেনে নিতে পারে, বিশ্বাস করতে পারে। আর ওদের তো নূর নাই, ওদের অন্তর তো কি অন্ধকার ভরপুর, ময়লা আবর্জনায় তাদের কলব ভরপুর। এই ময়লা আবর্জনা যুক্ত কলব দ্বারা তো ভালো জিনিস কি করা যায় না, এটা মেনে নেওয়া যায় না, বিশ্বাস করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে যে ঘোষণা করেছেন সাজারাতাল মালউনাতা ফিল কোরআন, কালামে পাকের ভিতরে বলছেন সাজাতাল মালউনা ফিল কোরআন, যে একটা সাজারায় মালউনা আছে, অর্থাৎ সেটাই তাফসিরে লেখছে জাক্কুম গাছ। জাক্কুম গাছ, যে গাছটা জন্মে জাহান্নামের মধ্যে, ওই গাছটা জাহান্নামের ভিতরে। আর ওই জাক্কুম গাছ, ওই গাছের কষ এবং কাটা পাতা এগুলো কি করবেন, আল্লাহ জাহান্নামীদেরকে খাওয়াবেন। যখন এগুলো মুখে দিবে, তাদের পানির পিপাসা লেগে আল্লাহর কাছে যখন পানি চাইবে, তখন আল্লাহ কি করবেন, ওই জাক্কুম গাছের কষ এনে দিবেন, এগুলো খাও। এগুলো মুখে দেওয়ার সাথে কি হয়ে যাবে, যেমন ওই আপনার এক প্রকার ঘাম আছে না, এটা লাগাইলে কি করে না, আইকা গাম, সুপার গুলো, হ্যাঁ, তার থেকে আরো কি, আইকা থেকে সুপার গুলো আরো কি কঠিন, শক্ত, এটা জেনে লাগিয়ে কি, হ্যাঁ, ওইটা মানে ওঠে না আর। যেমন এইরকম যখন ওই জাক্কুম গাছের কষ তাদেরকে খেতে দেওয়া হবে, তাদের মুখ, তাদের গলা এভাবে কি হয়ে যাবে, আটকে যাবে। কাঁটা খেতে দেওয়া হবে, কাঁটা ফুটবে তাদের গলায়, কাঁটার হ্যাঁ এই দুঃখ কষ্ট তারা ভোগ করবে। ওই জাক্কুম গাছ, এটা জাহান্নামের ভিতরে কি হয়, হয়। আগুনের ভিতরে কি গাছ হয় নাকি, কি বলেন? আগুনের ভিতরে গাছ হওয়া সম্ভব? গাছ হয়, এটা কিভাবে হয়? এটা একমাত্র রব্বুল আলামিনই কি, তারই শক্তি, তারই পাওয়ার, যার কারণে এই আগুনের ভিতরে আল্লাহ কি করতে পারেন, গাছ আল্লাহ সৃষ্টি করতে পারেন, পয়দা করতে পারেন। আর এই বিশ্বাস তারাই করতে পারবে যাদের মধ্যে ইমানি নূর রয়েছে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। আরেকটা পোকার কথা আছে, যে সামান্দার নামক একটা পোকা আছে, যেটা আগুনে জন্মে। ওই পোকাটা কি আগুনে জন্মে, এবং ওই পোকা, যে সামান্দার নামক যে পোকাটা, এটার গায়ে পশম হয়। এই পশম দিয়ে যে তুর্কি দেশে আগে কি করত, তোয়ালে তৈরি করত, তোয়ালে ওই সামান্দার নামক পাখির পশম দিয়ে। যখন ওই তোয়ালেটা ময়লা হয়ে যেত, ওইটা এই আবর্জনাযুক্ত হয়ে যেত, তখন ওই তোয়ালেটাকে আগুনে নিক্ষেপ করা হইতো। আগুনে ফালাইলে ওইটা কি হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, তার ময়লা কি হয়ে যেত, দূর হয়ে যেত। তো আগুনে তৈরি পোকার পশম দিয়ে তোয়ালে তৈরি করা হয়, এটা আবার আগুনেই কি করে, পরিষ্কার করে। ওর ময়লাকে আগুনেই কি করে, পরিষ্কার করে। আগুনে নিক্ষেপ করলে ওইটা পরিষ্কার হয়ে যেত। এই যে এই বিষয়গুলো, এটা যাদের মধ্যে কি রয়েছে, ইমানি নূর রয়েছে, তারাই কি করতে পারে, বিশ্বাস করতে পারে। ইমানি নূর যারা নাই, তারা বিভিন্ন মন্তব্য করে, যেমন মক্কার কাফেররা করেছিল আল্লাহর হাবিবের প্রতি, যে শ্রেষ্ঠ জাদুঘর, সবচেয়ে বড় জাদুঘর বলে মন্তব্য করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সান্নিধ্য লাভে গিয়েছিলেন তুর পর্বতে, উম্মত থেকে 30 দিনের সময় নিয়ে গেছেন, সেখানে আরো 10 দিন কি হয়ে গেছে, বেশি সময় লেগেছে। আল্লাহর হাবিবের, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সান্নিধ্য লাভে তিনি কি হয়েছেন, তার আল্লাহর নূরে এলাহি তার শৈলে এসে, তার চেহারা এসে, তার চেহারা কি হয়ে গেছে, উজ্জ্বলময় হয়ে গেছে। যখন আল্লাহর সাথে কথোপকথন করে তিনি কি করছেন, ফিরে আসলেন, তার পরিবারের কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি আসছেন একটা রুমাল দিয়ে চেহারা ঢেকে আসছেন। চেহারা ঢেকে যখন তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে স্ত্রী বললেন, আপনার চেহারা থেকে কাপড় সরান। কাপড় সরানোর পরে
তার চেহারার ঝলক দেখে মূসা আলাইহিস সালামের স্ত্রী কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। যে নূরের ঝলকটা, এই ঝলকটা তার এই চক্ষু কি করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। না পারাতে তিনি অন্ধ হয়ে গেলেন। নুজহাতুল মাজালিসের ভিতরে লেখা হয়েছে, ওয়াকিলা লাম্মা রাজা মূসা মিনাল মুনাজাত রাজা ওয়াল বুরকা আলা ওয়াজহিহি ফাকালাত লাহু জাওজাতুহু ইকশিফ আন ওয়াজহিকা ফাকাশাফা লাহা আন ওয়াজহিহি ফাউমিয়াত ফাদাআ লাহা ফারাদ্দাল্লাহু বাসারাহা। যখন তিনি অন্ধ হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামের নূরের চেহারার নূর দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার এই অন্ধত্বকে কি করলেন? দূর করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার ফলে আল্লাহ কি করেছেন? তার স্ত্রীর অন্ধত্বকে দূর করে দিয়েছেন। আর মূসা আলাইহিস সালামের নূর থেকে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আরো ভিন্ন ধরনের, আরো এর পাওয়ার কি বেশি। এই নূরে মুজাসসামের পাওয়ার যাদের অন্তরে ঢুকেছে, তারা রসুলের মেরাজটাকে কি করেছেন? তারা এক বাক্যে কি করেছেন? বিশ্বাস করে নিয়েছেন। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে, এক কথায়, প্রথম কথাই কি? বিশ্বাস। কারণ নূরে এলাহি, নূরে মুজাসসাম তাদের অন্তরের ভিতরে ভরপুর, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংগঠিত যত ধরনের আশ্চর্যজনক ঘটনাই ছিল না কেন, সব তারা কি করেছেন? এক বাক্যে শোনা মাত্র কি করেছেন? বিশ্বাস করে নিয়েছেন। আমরাও তো মাঝে মধ্যে আমাদের মনে একটু আসে, মুর্শিদ গেলে মাঝে মধ্যে কিছু কারামতের কথা শুনে আমাদের কারো কারো মনে কি আসে? একটু দ্বিধা আসে। কথা বুঝছেন? কেউ কেউ প্রশ্ন করে, মুর্শিদ কেবলার এত সফরের দরকার কি? কথা বুঝছেন? বলেন নাউজুবিল্লাহ। এই দেশে এই দেশে নাউজুবিল্লাহ। কেমন এরকম চিন্তা কারো কারো? হ্যাঁ, কেউ মানে আমার কাছেও কি হ্যাঁ এই করছেন, আমি ধমক দিয়েছি। সব জিনিসের হাকিকত তো তোমার আমার কি নাই, জানা নাই, কি আসেনি? না থাকার কারণে কি মন্তব্য চলে আসে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের চিন্তা থেকে কি করুক? হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের চিন্তা থেকে আমাদেরকে মাহফুজ রাখুন। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালামের নূর থেকে আল্লাহর হাবিবের নূর আরো বেশি মুনাওয়ার, এবং এই নূর যাদের অন্তরে ঢুকবে তারা তার আল্লাহর হাবিবকে মহব্বত করবে। আল্লাহর হাবিবের সবকিছু নির্দ্বিধায় বিনা বাক্যে উসুবাস্য সহ তারা সারাই কি করবেন? মেনে নেবেন। আর আল্লাহর হাবিবের মেরাজটা আল্লাহ উম্মতের জন্য ছিল একটা পরীক্ষা। এটা কি ছিল? পরীক্ষা। এখনো একদল এটা কি করতে পারে না, বিশ্বাস করতে পারে না। আল্লাহ কালামকে বলছেন, ওমা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। মানুষের জন্য এটা পরীক্ষা। মানুষ পরীক্ষায় নিপতিত হয় কি করবে? ঈমানটাকে কি করবে? নষ্ট করবে। এই ধরনের ঈমান নষ্ট থেকে, ঈমান হারা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। এবং এই হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন? এখানে নিয়ে আসছেন। এটা বড় নেয়ামত। এই মেরাজ আমি আপনি, আমাদের ভিতরে এমন কিছু ভাইরা আছেন যারা মেরাজটা কি তাদের আধ্যাত্মিক ভাবে কি করতেছেন? উপলব্ধি করতেছেন। আল্লাহর হাবিব তো বাহ্যিক ভাবে আল্লাহ নিয়েছেন, এবং এর একটা আধ্যাত্মিক কি আছে? আধ্যাত্মিক বিষয় আছে। যাই হোক, আল্লাহর হাবিব এবং আল্লাহর সকল কিছু নিয়ে আমাদের মন্তব্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শয়তানকে আমাদের জন্য কি করে দেখ? দুর্বল করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।